নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো খাদ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এ দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ করা আছে। যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো সমস্ত বিষয়গুলো অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখাবো। দেখো, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। তো কি হবে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু হয়ে যাবে। তো পাশাপাশি দেখো, তোমাদের বয়স মিনিমাম কত লাগবে, 18 বছর। মিনিমাম বয়স তোমাদের এখানে 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 35। 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকলেই আবেদন করা যাবে। বেতন কত রয়েছে, 35,000 থেকে শুরু করে 45,000 পর্যন্ত তোমরা কিন্তু বেতন এখানে পাবে। বিভিন্ন টাইপের পোস্ট, যোগ্যতা কিন্তু বিভিন্ন, আর এখানে বেতন কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো এখানে বন্ধুরা দেখো, তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই, আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এখানে দেখো, 16ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। 16ই জুন 2025 লাস্ট ডেট। এখানে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো বা দেখাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসে, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই কমেন্ট সেকশনে বেশি সংখ্যক ক্যান্ডিডেট যে যে ডিস্ট্রিক্ট থেকে এখানে তাদের নামটা লিখে দেবে। অবশ্যই সেই ডিস্ট্রিক্টের আপডেটটা আমি কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি লিখে দাও। তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর আমি দেখাবো। তো দেখো, আমি চলে আসছি অফিসিয়ালি যে পিডিএফটি বন্ধুরা রয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে এসে আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছে। দেখো, এখান থেকে তোমাদের আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, নোটিফিকেশন, এখানে ক্লিক করে এই যে এর উপর ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লাই শুরু হয়েছে দেখতে পাচ্ছ 30শে মে থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে দেখতে, 16ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। দেখো, এখানে অ্যাপ্লাই নাও রয়েছে, এর উপর ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই এখানে করতে পারবে। ওকে। তো পরপর আমরা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলসে কিন্তু আপডেট দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো, তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেই পোস্টগুলো আমি পরপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, প্রজেক্ট ম্যানেজার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করবো। দেখো, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। এছাড়া আর কোন পোস্ট রয়েছে, দেখো এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো পরবর্তী পোস্ট আমি দেখে নেবো। পরবর্তী পোস্ট রয়েছে সফটওয়্যার ডেভেলপার পোস্ট। ঠিক আছে। এখানে তোমাদের নিয়োগ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট। এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। প্রত্যেকটা পোস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, অফিসিয়ালি নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে, আমি এখান থেকে সমস্তটা আমি ইন ডিটেলসে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন। এখানে সমস্ত অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং এদের অফিসিয়াল সাইটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অফিসিয়ালি দেখো, নোটিফিকেশন নাম্বার, ফাইল নাম্বার সমস্তটা কিন্তু রয়েছে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সবাই এখানে তোমরা আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। দারুণ সুযোগ রয়েছে, একদমই হাতছাড়া করবে না। এখানে কিন্তু 16ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। অনলাইনে কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো আসবো। তার আগে আমরা এখানে দেখে নেবো তোমাদের সিলেকশন প্রসেসটা এখানে কি রয়েছে। ঠিক আছে। সিলেকশন প্রসেস বিষয়টা আমরা দেখে নেবো। তারপরে আমরা চলে যাব কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। সমস্ত পোস্ট বেসিসে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে A to Z তথ্য নিয়ে আমি কিন্তু পরপর আলোচনা করে দেবো। তো দেখো, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এখানে দেখো, তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্রুটিনি হবে, শর্ট লিস্টেড হবে। ঠিক আছে। তো এখানে তোমাদের দেখো, তোমাদের কিন্তু যেটা বলা আছে, তোমাদের 10 নম্বর থাকবে সেকেন্ডারি মাধ্যমিক থেকে, 10 নম্বর থাকবে উচ্চ মাধ্যমিক থেকে তোমাদের 20 নম্বর থাকবে।
এবং আদার্স যে কোয়ালিফিকেশন রয়েছে সেখান থেকে তোমাদের দেখতে হচ্ছে আলাদা আলাদা কিন্তু নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো সেই হিসেবে দেখতে পাচ্ছ যে সমস্ত শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা হবে তোমাদের কিন্তু 1:20 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। কোথায় কিসে ডেকে নেওয়া হবে? ইন্টারভিউতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। অর্থাৎ একটি পোস্টের জন্য 20 জন কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের এখানে নাম্বারগুলো কিন্তু অবশ্যই দেখাবে। মাধ্যমিকের জন্য দেখতে পাচ্ছ নাম্বার বরাদ্দ রয়েছে। তো এইভাবে তোমাদের নাম্বারের বেসিস অর্থাৎ যাদের পার্সেন্টেজ যেমন বেশি আছে সেই বেসিসে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা একটা সিলেকশন বা শর্টলিস্ট কিন্তু হচ্ছে। শর্টলিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। ঠিক আছে। এবং এছাড়াও দেখো তোমাদের এখানে বলা আছে এখানে দেখতে পাচ্ছ রিটেন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সামও কিন্তু হবে। দেখতে পাচ্ছ ইন্টারভিউ রয়েছে 10 নম্বর। দেখো রিটেন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রিটেনও হবে এবং পাশাপাশি ইন্টারভিউ কিন্তু রয়েছে। এখানে দেখো ফাইনাল যে সাবমিশন রয়েছে সেটা হচ্ছে রিটেন কাম কোডিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হচ্ছে। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই দেখো এদের ইমেল আইডি কিন্তু দেওয়া রয়েছে এখানে। ইমেল করে তোমরা কিন্তু বিভিন্ন তথ্য এখান থেকে জেনে নিতে পারবে। আমরা চলে যাবো এবার প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই পোস্টের ডিটেলস আপডেট আমরা দেখে নেব। প্রথম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো তোমাদের যোগ্যতা কি লাগবে? দেখো গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি সার্টিফিকেট থাকে গ্রাজুয়েশনের সাথে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। প্রত্যেক মাসে কত রয়েছে? 16,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু রয়েছে 16,000 টাকা। ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ পোস্ট সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ PGDCA BSc কম্পিউটার সায়েন্স অথবা BC অথবা ডোয়েক এ লেভেলস কোর্স অফ 3 ইয়ার্স এর ডিউরেশন যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। 21,000 টাকা পার মান্থ কিন্তু এই পোস্টের স্যালারি কিন্তু রয়েছে। ঠিক আছে। পরবর্তী পোস্ট কি রয়েছে দেখো সফটওয়্যার ডেভেলপার পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো ফার্স্ট ক্লাস BA/BTech MSc ইন IT কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস MCA যদি করা থাকে সেই ক্ষেত্রে আবেদন করা যাবে। 40,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে। ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের পরবর্তী যে পোস্ট রয়েছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরস। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস স্ল্যাশ হচ্ছে BTech MSc IT কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস MCA যদি করা থাকে আবেদন করা যাবে। প্রফেসি রয়েছে যদি এই যোগ্যতা যদি থাকে। ঠিক আছে। 75,000 টাকা পার মান্থ কিন্তু এই পোস্টের স্যালারি কিন্তু রয়েছে। এখানে কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ 5 বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। তো এর পরবর্তী যে পোস্ট রয়েছে দেখো এখানে তোমাদের রয়েছে এর পরবর্তী পোস্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো ফার্স্ট ক্লাস BA/BTech MSc ইন IT কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস MCA যদি করা থাকে আবেদন করা যাবে। 75,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। ঠিক আছে। তো এরপরে আর কি পোস্ট রয়েছে ডেপুটি ম্যানেজার ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো ফার্স্ট ক্লাস BA/BTech MSc ইন IT কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস MCA করা থাকলে আবেদন করা যাবে। 1,00,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। এরপরে শেষ যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার পোস্টে। দেখো এখানে ফার্স্ট ক্লাস BA/BTech MSc ইন IT কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস MCA যদি করা থাকে আবেদন করা যাবে। 1,50,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। তো এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি সমস্তটা ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এখানে তোমাদের এই ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্টটি রয়েছে এই পোস্টে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ যেখানে গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটারের সার্টিফিকেট একটা থাকলে আবেদন করা যাবে। 16,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। তো বন্ধুরা গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু তোমাদের রাজ্যে কিন্তু পোস্টিং হয়ে যাবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে 30শে মে থেকে। লাস্ট ডেট রয়েছে 16ই মে 2025 থেকে। অর্থাৎ 16ই মে 2025 এখানে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো যখন অ্যাপ্লিকেশন করবে অথবা যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমাদের বেশ কিছু ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে। তো এখানে বলা আছে দ্য ডেট টাইমস অ্যান্ড দ্য প্লেস অফ রিটেন কাম কোডিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড দ্য লিস্ট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি নোটিফাইড through registered email ID in departmental website. Verification of the documents in originals will be done at the times of the interview. অর্থাৎ বন্ধুরা এখানে যারা ফাইনালি সিলেক্টেড হচ্ছে তাদের কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছ ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে এবং রিটেনে ডেকে নেওয়া হবে। তো ইন্টারভিউতে যখন ডাকা হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। অরিজিনালের সাথে তোমাদের কিন্তু জেরক্স ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে রাখতে হবে। ঠিক আছে। তো কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা আমি দেখাচ্ছি। দেখো আমি চলে যাচ্ছি এদের সাইডে। এই হচ্ছে এদের সাইট।
এখানে আমি চলে আসলাম। দেখো বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ রাজ্যে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো কীভাবে অ্যাপ্লাই করবে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবে। আর অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করলে তোমাদের কিন্তু নতুন একটি সাইডে নিয়ে যাবে। তো আমরা এর উপর ক্লিক করলাম, নতুন একটি সাইট ওপেন হয়ে গেল। এখানে কিন্তু আধার নাম্বার কিন্তু রয়েছে। তারপরে দেখো গেট ওটিপি, এর উপর ক্লিক করলে গেট ওটিপি কিন্তু একটা পাবে, ওটিপি বসিয়ে তারপর পরবর্তী স্টেপে যেতে পারবে। তো আমরা আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমরা আধার নাম্বারটা আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে দেখো এরকম একটা ওটিপি আসবে। এখান থেকে আমরা এখানে কপি করে নিলাম, কপি করার পরে এখানে আমরা চেপে ধরে পেস্টে আমরা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই আধার নাম্বার, এখানে আমরা এর উপর ক্লিক করব, আমাদের কিন্তু আধার নাম্বার ভেরিফাই হয়ে যাবে। নতুন দেখো আমাদের কিন্তু নতুন একটি পেজে কিন্তু নিয়ে এসছে। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে কিন্তু দেখো নতুন পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের কিন্তু পরপর কিন্তু এভাবে কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। এ টু জেড তথ্য রয়েছে। দেখো এখানে প্রোফাইল রয়েছে, ডাটাবেস এখানে দেখতে হবে, প্রোফাইল রয়েছে, আধার অ্যাড্রেস দিতে হবে, এডুকেশন দিতে হবে, এবং তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সমস্তটাই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো প্রথমে দেখো তোমাদের এখানে ফিল করতে বলেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাদার নেমস এখানে দিতে হবে, মিডিল নেম দেখতে পাচ্ছ, লাস্ট নেম দিতে। তো তারপরে দেখো মাদার নেম, সেখানে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের 10 ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা আছে, এখানে বলা আছে ডেট অফ বার্থ অ্যাজ পার আধারে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে মেনশন করে দেবে। সিলেক্ট জেন্ডার, এখানে জেন্ডার তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। তো তারপরে দেখো এখানে সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমাদের দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পরপর অ্যাড্রেস অপশন আসবে, এডুকেশন অপশন আসবে, প্রত্যেকটা সাবমিট করে ফাইনাল সাবমিট করে তোমরা কিন্তু এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না, ঠিক আছে। আর এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ফ্রেশার ক্যান্ডিডেট, ঠিক আছে। তো বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়েছে, তোমরা এই প্রসেসে এখানে অ্যাপ্লাই করে দাও। আর এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত কিন্তু রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট আমার এই চ্যানেল থেকে আমি প্রোভাইড করছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, এখনই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।